আমার দেবর রোহিত আমার কালো বিড়ালটি খুবই আগ্রহের সঙ্গে দেখেছিল। একদিন বাড়িতে কেউ না থাকায় আমি আমার বিড়ালকে দেবরের সামনে নিয়ে গেলাম। সে যেমনই দেখল তেমনই চিৎকার করে উঠল। আমি ভাবলাম এটা খুশির চিৎকার, কারণ আমার বিড়াল সাধারণত খুব কালো এবং কাউকে সহজে কাছে আসতে দেয় না। কয়েকদিন পর আমি ঘরে একা কাপড় বদলাচ্ছিলাম। হঠাৎ দেবর রোহিত অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়ে। তার নজর আমার বিড়ালের দিকে চলে যায়। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি আশা করছিলাম হয়তো সে কিছুই দেখেনি, কিন্তু এটি আমার সবচেয়ে বড় ভুল ছিল। কয়েকদিন পর রোহিত আমার কাছে এসে বলল, ভাবি, আমাকে আপনার বিড়াল দেখাতে হবে। আপনার কালো বিড়াল আমাকে খুবই বিরক্ত করছে। তার এই দাবি শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম সে শিশুর মতো ভুলে যাবে, কিন্তু সে তেমনই দৃঢ় ছিল যে তাকে আমার বিড়াল দেখতে হবে। আমি তার দাবি নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। এখন সে আমাকে বিরক্ত করতে শুরু করেছিল এবং আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। সে বারবার বিড়ালটি দেখার জন্য অনুরোধ করতে থাকলো এবং আমি প্রথমে বুঝতে পারছিলাম না কেন সে এত আগ্রহী। আমি বিব্রত ছিলাম, কেন সে আমার কালো বিড়াল দেখতে আগ্রহী। প্রথম দিকে আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমি ভাবলাম হয়তো সে একসময় ক্লান্ত হয়ে যাবে এবং এই বিষয়টি ভুলে যাবে। কিন্তু রোহিতের চোখে আমি এক ধরনের উজ্জ্বলতা দেখতে পাচ্ছিলাম, যেটি প্রতিবার তার দাবি পূরণের ইঙ্গিত দিচ্ছিল। দিনে দিনে তার দাবি আরও দৃঢ় হতে থাকল এবং তার আচরণে ধীরে ধীরে একটি কৌতূহলপূর্ণ মনোভাব দেখা দিল। একদিন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম এবং হঠাৎ রোহিত এসে পেছন থেকে আমাকে প্রশ্ন করল, ভাবি, আপনি কি আমার কথা শুনছেন না? আপনার কালো বিড়ালটা দেখাতে হবে আমাকে। তার কথাই যেন অজানা এক ভয়ের ছোঁয়া ছিল। আমি চিন্তা করছিলাম কিভাবে তাকে বুঝিয়ে শান্ত করা যায়, আর তাই আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম। সে আমাকে একাধিকবার প্রশ্ন করেছিল এবং আমি যতবারই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি ততবারই সে আরও জেদি হয়ে উঠেছিল। এমনকি একদিন সে আমাকে সরাসরি বলল, আপনি যদি আমাকে বিড়ালটি না দেখান তাহলে আমি এই বিষয়টি নিয়ে বাড়িতে সবাইকে বলবো। তার মুখে এই কথা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এতদিনের শৈশবের খেয়ালের বদলে এটি যেন এক ধরনের খেলায় পরিণত হয়েছে, যেখানে আমি কোনোভাবেই তার দাবির সামনে দাঁড়াতে পারছিলাম না। রোহিত প্রতিদিনেই বাড়ির অন্যদের থেকে আমার বিড়ালটিকে আলাদা করার জন্য নানা রকম কৌশল ব্যবহার করেছিল। কখনো সে আমার স্বামীকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করত, কখনো বা বাড়ির অন্যদেরকে বিভিন্ন কাজের বাহনায় অন্যত্র পাঠিয়ে দিত। তার এই পরিকল্পনা দেখে আমি অবাক হয়ে গেলাম আর চিন্তিতও হয়ে পড়লাম। তার এই আচরণ আমার মনে প্রশ্ন তুলছিল, কেন সে বিড়ালটি দেখতে এত আগ্রহী? বিড়ালটির প্রতি তার কৌতূহল কেন এতটা তীব্র? বাড়ির লোকেদের সামনে রোহিত একেবারেই স্বাভাবিক আচরণ করত, যেন কিছুই ঘটছে না। কিন্তু যখনই আমরা একা থাকতাম তখনই সে বারবার অনুরোধ করতে শুরু করত। আমি ভাবতে লাগলাম, এইভাবে আর কতদিন চলবে? এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিলাম, কিন্তু কিছুই আমার মাথায় আসছিল না। রোহিতের এই নিরন্তর অনুরোধের কারণে আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। তার বারবার অনুরোধ এবং অদ্ভুত কৌতূহল আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। আমি জানতাম আমার কিছু করা দরকার, কিন্তু কিভাবে তা করব সেটাই ছিল আমার সবচেয়ে বড় প্রশ্ন। এইভাবে প্রতিদিনের এই মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে
আমি ধীরে ধীরে ভেঙে পড়েছিলাম। আর তখনই আমি বুঝলাম হয়তো আমাকে তার দাবি মেনে নিতেই হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কিন্তু আমি জানতাম তার দাবি মেনে নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আমার সামনে কোনো সহজ উপায় ছিল না, আর তাই আমাকে খুবই সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। রোহিত আমার দুর্বলতা জানতো এবং সে বারবার আমাকে বিড়ালটি দেখানোর জন্য অনুরোধ করতে থাকলো। একদিন যখন বাড়ির সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, আমি তাদের সঙ্গে যেতে পারিনি। তাই ভাবলাম সবাই চলে গেলে আমি বাড়িতে চলে যাব। কিন্তু আমার দেবর আমার জীবনের শত্রু হয়ে উঠেছিল। বাড়িতে থাকায় আমাকে তার সঙ্গেই থাকতে হয়েছিল এবং রোহিতের অনুরোধগুলি আমার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাড়ির লোকেরা চলে যাওয়ার পর রোহিত আমাকে তার সামনে ডাকলো এবং বলল, আজ তোমাকে যে কোনো মূল্যে আমার কথা মানাতে হবে, কারণ আজ বাড়িতে কেউ নেই। তার কথায় আমি চিন্তিত হয়ে পড়লাম। রোহিতের আচরণে আমি একটু বিরক্ত ছিলাম, কিন্তু ভাবলাম হয়তো সে বাচ্চা, ছেলে মানুষই করছে। আমি ভাবলাম হয়তো তাকে ধমকালে সে শান্ত হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। সে বারবার বিড়ালটি দেখার জন্য অনুরোধ করছিল এবং আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই বিষয়টি সামলাতে হবে। সে মজা করে বলল, তুমি যদি আমাকে বিড়ালটি না দেখাও তবে আমি তোমার স্বামীকে বলবো যে তুমি আমাকে দেখাতে চাওনি। আমি ভাবতে লাগলাম কিভাবে তার থেকে মুক্তি পাওয়া যায়। আমি তার কথা শুনতে চেষ্টা করছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। একদিন বাড়ির লোকেরা বিয়ের জন্য চলে গেল এবং আমি অসুস্থ ছিলাম, তাই আমি তাদের সঙ্গে যেতে পারিনি। রোহিত আমার সাথে ছিল। সারাদিন সে আমাকে বিরক্ত করছে এবং সন্ধ্যায় আমি তাকে স্টোর রুমে নিয়ে গেলাম। আমি ভাবলাম একবার তাকে বিড়াল দেখিয়ে আমি তাকে শান্ত করতে পারবো, কিন্তু এটি আমার জন্য আরও বড় বিপদ হয়ে দাঁড়ালো। রোহিত স্টোর রুমে লাইট চালু করে আমার কালো বিড়ালটি দেখতে শুরু করলো। রোহিত মোবাইল বের করে আমার বিড়ালের ছবি তুলল। আমি তাকে বললাম, রোহিত, ছবি তোলা ঠিক আছে, কিন্তু দয়া করে বিড়ালটিকে বিরক্ত করো না। সে হাসি মুখে ছবি তুলে বেরিয়ে গেল। তার কাজ শেষ করে সে চলে গেল, আর আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। আমি একটু চিন্তিত ছিলাম, কিন্তু পরে বুঝলাম রোহিত ছবি তুলেছিল কেবল তার ভালো লাগার জন্য। 3 দিন ধরে রোহিত আমার কালো বিড়ালটি দেখে মজার জন্য সময় কাটালো। বাড়ির লোকেরা ফিরে আসার পর আমি ভীষণ মুখে ছিলাম। আমার স্বামী আমার ভীষণ চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আমার স্বামী আমার স্বাস্থ্যের খোঁজ নিলেন এবং আমাকে সান্ত্বনা দিলেন। আমি স্বামীকে বললাম, রোহিত বিড়ালের ব্যাপারে একটু বেশি আগ্রহী হয়ে পড়েছিল, কিন্তু আমি বুঝতে পারলাম সে কেবল মজার ছলে করছে। আমি সব কিছু খুলে বললাম, আমার অতীতের অভিজ্ঞতা এবং কিভাবে আমি বিড়ালটি আমার সন্তানদের রোগের চিকিৎসার জন্য আনতে বাধ্য হয়েছিলাম। আমার স্বামী খুবই বুঝদার এবং শিক্ষিত ছিলেন। তিনি আমাকে বুঝিয়েছিলেন যে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং কোনো ভুল বিশ্বাসকে অস্বীকার করতে হবে। তিনি বলেছিলেন যে পশুদের খাঁচায় রাখা বা তাদের নির্যাতন করা একটি গুরুতর অপরাধ। এই গল্পটি আমাদের শেখায় যে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের অস্বস্তি বা ভুল বোঝাবুঝি হলে তা নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত। রোহিতের আচরণটি প্রথমে সন্দেহজনক মনে হলেও পরে দেখা গেল
সে শুধু মজার ছলে বিড়ালটির প্রতি আগ্রহ দেখাচ্ছিল। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং সঠিক যোগাযোগ অপরিহার্য। এই গল্পটি আরও শেখায় যে কোনো সমস্যা বা অস্বস্তির সম্মুখীন হলে তা দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে, যাতে ভুল বোঝাবুঝি না হয় এবং সম্পর্ক আরও মজবুত থাকে। প্রিয় দর্শকবৃন্দ, কেমন লাগলো এই গল্পটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।